2022-এর পর থেকে যখন অমরনাথের যাওয়ার জন্য বিভিন্ন মানুষকে যখন বলি আপনারা অমরনাথ যান এবং তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ডিটেলস তথ্য আমরা যখন শেয়ার করি, তার সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের ডিটেলসও আমাদের কাছে রাখি। মানে আপনি ধরুন অমরনাথ যাবেন 4 তারিখ, তো আমার কাছে এই তথ্য থাকবে যে আপনি 4 তারিখে অমরনাথ যাবেন বলে হয়তো মানে আপনাদের গ্রুপে যোগ হলে আপনি এই তথ্যটা আপনারা মেনটেন করেন। আমরা মেনটেন করি যে আপনি 4 তারিখে অমরনাথের জন্য যাত্রা শুরু করবেন, তার মানে আপনি ধরুন 30 তারিখে কলকাতা থেকে ট্রেনে উঠবেন। তো আমরা কি করি, যারা আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হয়, আপনি কবে অমরনাথ যাচ্ছেন, কোন দিক কবে থেকে আপনি যাত্রা করছেন সেই ডেটটা লিখি, আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং কোন ট্রেনে যাচ্ছে এটা আমি লিখি। এইরকম প্রায় আমরা 1000-দেড়েক তীর্থযাত্রীর নাম্বারে একটা এক্সেল শিট তৈরি করি এবং তাই সেখানে লেখা থাকে বালতালের একটা লিস্ট আর পেহেলগাঁওয়ের একটা লিস্ট। যেহেতু অমরনাথ যাত্রা দুটো পথ থেকে, তো বালতালে 1 তারিখে কজন যাচ্ছে, 2 তারিখে কজন যাচ্ছে, 3 তারিখে কজন যাচ্ছে। 1 তারিখে বালতালে হয়তো 10 জন যাচ্ছে, তার মধ্যে তাদের নাম, তাদের ফোন নাম্বার, তার কলকাতায় বা তার আসল বাড়ি কোথায়, তার ঠিকানা এবং সে কোন ট্রেনে যাচ্ছে সেটা আমরা লিখি। এই যে লিস্টটা আমরা প্রত্যেক দিন এপ্রিল মাসের 20 তারিখের পর থেকে প্রত্যেক বছর, কারণ তার আগেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যায় অমরনাথ যাত্রার জন্য। আমরা প্রত্যেকদিন আপডেট করি, যেরকম মানুষ আমাকে যেরকম আমাদের গ্রুপের সদস্য আমাদেরকে আমাদেরকে ওই ইনফরমেশনটা পাঠায়, সেরকম করে ওই এক্সেল শিটটা আমরা আপডেট করি এবং সবাইকে আমরা পাঠাই। তাহলে আপনি যদি আমাদের গ্রুপে জয়েন হন, আপনি বুঝে যাবেন যে আমি যেদিনকে ট্রেনে উঠবো বা যেদিনকে আমি অমরনাথ যাত্রার জন্য চলা শুরু করব, সেই দিনকে আমাদের গ্রুপ থেকে কত লোক যাচ্ছে।